পটুয়াখালীর কলাপাড়ায় এশিয়ার প্রথম পানি জাদুঘর প্রদর্শন, যেখানে আছেন সহকর্মী সাদাত অভ্র। যুক্ত হচ্ছে তার সঙ্গে। অভ্র, পানি সম্মেলনের দ্বিতীয় দিন আজ সারাদিন আসলে কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি আছি ঠিক পটুয়াখালীতে। এখানটায় মূলত যারা কিনা হচ্ছে আন্তর্জাতিক ডেলিগেট এবং যেই ইন্টারন্যাশনাল ওয়াটার কনফারেন্স, সেই ইন্টারন্যাশনাল ওয়াটার কনফারেন্সের যারা বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে যারা এসেছেন তাদের প্রত্যেকেই কিন্তু হচ্ছে এই আজকের যে সেশনগুলো সেখানে থাকবেন। মূলত আজকের শুরুতেই সকাল থেকে কিন্তু হচ্ছে পানি জাদুঘর যেটি আছে পটুয়াখালীতে, সেটিতে কিন্তু হচ্ছে তারা এসেছেন। মূলত 5টি দেশের 40 জনেরও বেশি ডেলিগেট হচ্ছে এখানে এসেছে এবং প্রত্যেকেই কিন্তু এখানে পানি সম্মেলনে এসে পানি নিয়ে নানা ধরনের নতুন নতুন জিনিস জেনে কিন্তু তাদের মুখে একটা আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যেখানে আমরা আছি সেখানটায় মূলত হচ্ছে পানি আসলে কি ধরনের হয় এবং তাদের যেই রঙের তারতম্য হতে পারে, সেই তারতম্যই কিন্তু বোঝার জন্য নানা নদীর, বিশেষ করে 85টি নদীর হচ্ছে নমুনা কিন্তু হচ্ছে সংগ্রহ করা হয়েছে এই এশিয়ার প্রথম যে পানি জাদুঘর আছে এই পটুয়াখালীতে, সেখানে কিন্তু রাখা হয়েছে। সেখানটায় কিন্তু হচ্ছে এই পানির যে তারতম্য এবং রঙের পরিবর্তনের যে বিষয়টি, সেটি কিন্তু হচ্ছে এখানে খুব গভীরভাবে দেখানো হয়েছে। আর এই যে আন্তর্জাতিক পানি সম্মেলন, সেখানে কিন্তু যারা এসেছে তাদের প্রত্যেকেরই কিন্তু হচ্ছে যেই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন নিয়ে যে ধরনের পরিবর্তন হচ্ছে, সেটির কিন্তু অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এই সম্মেলনে। এবং একই সাথে নারীদের যেই জলবায়ু পরিবর্তনে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এবং যে ধরনের ক্ষতির মুখে পড়ছে, সেই আলাপটাও কিন্তু হচ্ছে আমরা এই সম্মেলনে এসে দেখতে পাচ্ছি। আর যেটি বলছিলেন যে আজকের সম্মেলনের মূল জায়গাটি হচ্ছে যে পানির যেই জাদুঘরটি আছে, এই পানি জাদুঘরে তারা ঘুরে দেখবেন। এবং পানিপথ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাত্রি, যে পানিপথ কিন্তু হচ্ছে কিভাবে কাজ করে এবং কিভাবে কলাপাড়া থেকে শুরু করে এই পুরো কুয়াকাটা, পটুয়াখালী পুরো জায়গাতে কিন্তু হচ্ছে পানিপথ কিভাবে কাজ করে, একই সাথে কোথায় কোন জিনিস পাওয়া যায় সবকিছুই কিন্তু হচ্ছে এই জাদুঘর আছে, এই জাদুঘরের মাধ্যমে কিন্তু হচ্ছে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং একই সাথে এই যে আগে একটা সুন্দর মনোরম পরিবেশ ছিল এবং একই সাথে এখানে কিন্তু হচ্ছে মাছের অভয়ারণ্য ছিল, সেটি কিন্তু এখন আর নেই। সেটি আমরা এই যে এই ছবিগুলো আছে, এই ছবিগুলো থেকে কিন্তু আমরা এখানে বুঝতে পারি। আর এই যে এই জাদুঘর, এটি কিন্তু হচ্ছে দক্ষিণ